ডাকতে পারি প্রভু। আর কিচ্ছু চাই না তোমার কাছে, তোমার চরণের দাসের দাস হয়ে, দাসের অনুদাস হয়ে যেন এই জন্মে নয় জন্মে জন্মে তোমাকে ডাকতে পারি প্রভু। এই অচলা ভক্তিটুকু তুমি দান করো প্রভু। তাহলে মা, যে সুখের জন্য আমি ভগবানকে ডাকতে পারছি না, চিন্তা করবে, হ্যাঁ, সে সুখ কেড়ে নিতে ভগবানের 1 সেকেন্ডও লাগবে না। তাহলে কি সুখের আমি আশা করছি বলুন? কোন সুখের জন্য আমি ছুটছি এ সংসার মাঝে? কোন সুখের জন্য আমি ভগবানকে ভুলে গেছি? যে সুখ ভগবানের কেড়ে নিতে 1 সেকেন্ডও লাগবে না। ধন যশ সম্পত্তি ভগবানের কেড়ে নিতে 1 মিনিটও লাগবে না বাবা। হ্যাঁ, তাই আজকে সবকিছু ভুলে গিয়ে মনে রাখতে হবে, হ্যাঁ, আমি হলাম এই জড়দেহ। এই সংসারে আমি কথা দিয়ে এসেছি ভগবানের ভজন সাধন করব। কথা দিয়ে কিন্তু আমি এই জগৎ মধ্যে পতিত হয়েছি। তাই আমাকে কথা দিয়ে আমাকে কথা রাখতে হবে, এই চিন্তা আমাদের করতে হবে। আজকে দেখুন রাধারানীর যে প্রেম, যে ভক্তি, যে ভালোবাসা, জীবনে যৌবনে সমস্ত কিছু সমর্পণ করে দিয়েছে গোবিন্দ চরণে। তারপরেও রাধারানীর মনে হয় যে না জানি কখনো গোবিন্দ আমাকে চরণ ছাড়া করে দেয়। এত ভালোবাসে, এত অনুরাগ। কি মা, যাদের হৃদয় মাঝে অনুরাগের মূল্য আছে তারাই তো ভগবানকে লাভ করতে পারে। অনুরাগ না থাকলে কি ভগবানকে পাওয়া যায় না বলুন তো? অনুরাগ থাকতে হবে হৃদয় মাঝে। হরি বল, হরে কৃষ্ণ। তো রাধারানীকে মা ভগবতী সাবধান করে দিচ্ছে, রাধে তুমি জাগো। তাহলে আমাদেরকেও জাগতে হবে কখন? সেই ব্রহ্ম মুহূর্তে আগে আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে। উঠে তারপরে আমাদেরকে স্নান আদি করে তারপর ভগবানের মন্দিরে যেতে হবে। ও মা, রাতে যে ঘুমটা কম হলো, সেই ঘুমটা তো আমরা দিনের বেলাও ঘুমাতে 2 ঘন্টা ঘুমাতে পারবো না? সে সুযোগটা, সে সময়টা কিন্তু ভগবান আমাদেরকে দিয়েছে। হরি বল। তাই বলছে রাধে তুমি আর বিলম্ব করো না, তুমি নিজে জেগে তোমার গোবিন্দ জাগাও। কেননা ওই কৃষ্ণ বিবাদিনীরা যদি দেখে ফেলে তাহলে যে তোমার ঘরে আর বসতে হবে না। তাই বলছি ওগো প্রেমময়ী রাধারানী তুমি জাগো।